গুড ইভিনিং ফ্রেন্ড, মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো কড়া ভালো মতো গরম হলে সর্ষের তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হলে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এতে করে সব মাংসের মধ্যে যদি 1 চামচ করে চিনি দেওয়া হয়, মানে মাংসের কালারটা বেশ সুন্দর হয়। তো চিনিটা গলে গেলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো আঁচটা লো টু মিডিয়াম আছে রেখে রান্নাটা করতে থাকবো। তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম সামান্য লবণ, যাতে টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি গলে যায়। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপর দিয়ে দিলাম আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা আমি করতে থাকবো। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কা। তো শুকনো মশলাটা যাতে পুড়ে না যায়, সেই জন্য মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ কষিয়ে রান্না করতে থাকবো। এরপর আগে থেকে ধুয়ে রাখা মুরগির গিলা বা কলিজা, অনেকে কচকচেও বলে থাকে, দিয়ে দিলাম। তো এটা আমি 500 গ্রাম নিয়েছিলাম। এরপর দেখুন 3টে রসুন দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে আমি কষিয়ে রান্না করতে থাকবো। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে রেসিপি ছাড়ার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো তেল দেখতেই পাচ্ছেন আলাদা হয়ে গেছে, তার মানে মাংসটা বেশ আমার ভালো মতোই কষানো হয়েছে। এরপর সামান্য গরম জল দিয়ে দিলাম। এতে করে সব মাংসতে গরম জল দিলে মাংসের স্বাদটা বেশ দ্বিগুণ হয়ে যায়। এরপর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা উপর থেকে। ধনে পাতাটা দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, কতটা সুন্দর লোভনীয় হয়েছে। গরম ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লাল লাল একদম ঝাল। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।